এবার বহু বলছে, আব্বা গো কয়েকদিন হয়ে গেল আমাদের বিবাহ হওয়া, আপনার বেটা গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। আমি একটা কেমন বেটি ছেলে, আমি একটা কেমন তার স্ত্রী, আজ পর্যন্ত আমার বিছানে এক ঘন্টা পা পর্যন্ত দেয়নি, আমার বিছানে রাত খানটা কাটেনি, আমার হাত খানটা এখন পর্যন্ত ছুঁয়ে দেখেনি। আমি কেমন চিনি। কেমন আছো রে মা, তুমি কেমন আছো? বহু বলছেন, আব্বাজি আমরা ভালো আছি, আল্লাহ খুব সুখে রেখেছেন, ভালো রেখেছেন। এবারে শ্বশুর বলছেন, ও বহুমা আমার বেটাকে তুমি কেমন পেয়েছ? স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছ রে মা? যেটা স্বামী স্ত্রী যেইভাবে জীবনযাপন করে ওইভাবে আমার বেটাকে তুমি পেয়েছ কি পাওনি? আমার বেটা তোমার কাছে ভালো ব্যবহার করছে কি করে না? তোমার দরকার পুরা করে কি করে না? ও বহুমা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ? এখনকার জামানার যদি শ্বশুরেরা যদি এরকম বহুর যদি হাল সমাচার করে নিতে যায়, তো ওর পরে গোট্টেকার মানুষ ডেকে বিচার বসিয়ে দিবে। বসাবে না যে ভাই? সুবহানাল্লাহ। বলছে, মা আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ? বহুর জবাব দেখেন, সুবহানাল্লাহ। বহু বলছেন, আব্বাজি আপনার বেটা খুবই ভালো। কি বলছেন? আপনার বেটা খুবই ভালো, আপনার বেটা নামাজ পড়ে, আপনার বেটা রোজা রাখে, তেলাওয়াত করে, দান সাদকা খায়রাত করে, খুবই ভালো। এবার বলছে, মারে ইবাদত বান্দিগির দিক দিয়ে আমার বেটা ভালো, তবে তোমার সাথে আমার বেটা কেমন ব্যবহার করে? এবার বহু বলছে, আব্বা গো কয়েকদিন হয়ে গেল আমাদের বিবাহ হওয়া, আপনার বেটা গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। আমি একটা কেমন বেটি ছেলে, আমি একটা কেমন তার স্ত্রী, আজ পর্যন্ত আমার বিছানে এক ঘন্টা পা পর্যন্ত দেয়নি, আমার বিছানে রাত খানটা কাটেনি, আমার হাত খানটা এখন পর্যন্ত ছুঁয়ে দেখেনি। আমি কেমন জিনিস, আল্লাহ আমাকে কেমন চেহারা দিয়েছেন, কেমন সৌন্দর্য দিয়েছেন, আপনার বেটা এখন পর্যন্ত আমাকে দেখেনি, এবং আমার বিছান পর্যন্ত আপনার বেটা আসেনি। আসবে কখন? রাইতে নামাজ পড়ে পড়ে রাত কাটাইছে, আর দিনে রোজা করছে, তা আসবে কখন? বাপ আমরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ কি হইল? আমি ভাবলাম যে বেটার যদি বিয়ে দিয়ে দিই তো বহুত দিকে একটু টান থাকবে, আর ইবাদত বান্দিগি হয়তো কম হবে, সেখানেতে যেমন করতে এমনই হইল। আমাদের মতন তো নয় যে বহু আসতে গেলি সুবহানাল্লাহ দুনিয়াদারি সব খতম, কামও যাবে না খুব। আর আল্লাহুস সামাদ। এবার বাপ তখন চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীকে ঘটনা বলে দিলেন, নবীজি বিয়ে দেওয়ার আগে আমার বেটা আব্দুল্লাহ রাইতে নামাজ পড়তো, গোটা গোটা রাত, আর দিনে রোজা রাখতো। আমি ওর ইবাদত বান্দেকে কিছু কমার জন্য বিয়ে দিয়ে দিলাম, কিন্তু বিয়ে দিয়াও যেমন কার তেমন, বহুর কাছে যেই নে। নবীজি বলছেন, তাই না? তো হ্যাঁ, ঠিক আছে, তোমার বেটাকে পাঠিয়ে দিও। বাড়ি এলেন, আয়েশা পর বলছেন, আব্দুল্লাহ নবীজি তোমাকে ডাক দিয়েছেন। চলে গেলেন। এবার যাওয়ার পর নবীজি বললেন, তুমি বসো আমার কাছে। কত নবীজি জ্ঞানী বুদ্ধিজীবী দেখেন। এবার নবী তাকে বলছেন, আব্দুল্লাহ রে তুমি কখন কখন ইবাদত করো রে বাবা? দেখেন কত হিকমতের সাথে জিজ্ঞাসা করছেন। বলছেন, আব্দুল্লাহ তুমি কখন কখন ইবাদত বান্দেগি করো? বলছেন, নবী গো রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নবী গো। নবীজি বললেন, তাহাজ্জুদের নামাজ কত লম্বা করে পড়ো? বলছে, নবী গো এশারের নামাজ পর আমি বিছানায় ঘুমাই না, এশারের নামাজ থেকে নিয়েই ফজর পর্যন্ত আমি নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দিই। আমি গোটা রাতে আল্লাহর 30 পারা কোরআন, এক ফিরা কোরআন আমি নামাজে শেষ করে দিই। সুবহানাল্লাহ। কত কোরআন পড়েন? বলছেন, নবী গো
ফজর পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজে দাঁড় হয়ে হয়ে নবী গো 30 পারা কোরআন আমি নামাজে প্রত্যেক রাতে আমি শেষ করে দিই। আমি প্রত্যেক রাতে রাতে এক ফিরা করে কোরআন শেষ করি, এক ফিরা করে কোরআন শেষ করি। এবার আমি বলবো আমার বালাটুল গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরাকে, এই নওজওয়ান শুনেন, 30 পারা কোরআন যারা হাফেজ মানুষ কোরআন পড়িবে, যদি তাড়াহুড়া করে কোরআন পড়ে তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট তার আগে কোরআন পড়িতে লেগে যাবে। লাগবে না? লাগবে না। আর এমনি সাধারণ মানুষ আধ ঘন্টা, তাহলে যদি আধ ঘন্টার এভারেজে যদি যান, ওরে সুবহানাল্লাহ, কোরআন পড়িতে কত সময় লাগে, লম্বা লাগে, বাতি রুকু আছে, সিজদা আছে। বলছে নবী গো আমি প্রত্যেক রাতে আমি এক এক ফিরা করে আমি কোরআন শেষ করে দিই। বলছে দিনের বেলাতে, বলছে দিনের বেলাতে প্রত্যেক দিন রোজা করি, 1 মাস তো রোজা করি 1 মাস পর যেগুলা দিন আরো আল্লাহ আমাকে দিয়েছেন বছরে 5টা দিন ছাড়া, ঈদ, বকরিদ আর আইয়ামে তাশরিক 3 দিন, 5টা দিন বছরে ছাড়া আমি কোনো দিন রোজা ছাড়ি না নবী গো। এবার নবী যে বলছেন যে মনে মনে যে তুই কত বড় খ্যাপা, হ্যাঁ, রাতের বেলাতে তুই তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দিস, দিনের বেলাতে তুই রোজা করছিস। এবারে তখন নবী তাকে বলছেন বিয়ে শাদী করেছো? আগে যদি কইতেন বিয়ে শাদী করেছো তাহলে কিন্তু হতো না। এত গালি শোনা পর তখন বলছেন যে বিয়ে শাদী করেছো? বলছে করেছি নবীজি, আমার স্ত্রী বাড়িতে আছে। এবার নবীজি তখন বললেন আরে বাবা, তুমি যে গোটা গোটা রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দাও আর দিনের বেলাতে রোজা করো, তাহলে বিবির কাছে তুমি সময় কখন দাও? কখন সময় দিচ্ছ তুমি বিবির কাছে? তখন বলছে হুজুর আমি তো ওইটাই যাই না, ওইটা করতে পারি না, সময় পাই না খুব। এবার নবীজিকে বলছেন দেখেন, হ্যাঁ আল্লাহর বান্দারে, আল্লাহ যে তোমাকে 2টা চোখ দিয়েছে রে আল্লাহর বান্দা, এই চোখের হক আছে, তোমাকে চোখকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার বাড়িতে যদি মেহমান দিয়া থাকে, মেহমানের সাথে 2টা ভালো মনে কথা বলতে হবে, মেহমানের হক রয়েছে। তোমার আওলাদ বাড়িতে যদি থাকে, সন্তান থাকে, বেটা বেটের সাথে মহব্বত পেয়ারের সাথে 2টা কথা বলতে হবে, এটা তোমার পরে হক রয়েছে। আল্লাহ তোমাকে যে বিবি দিয়েছে, বিবির ওপরে তোমার হক রয়েছে, বিবিকে তোমাকে সময় দিতে হবে। আর সমস্ত হক বলার হক মেরে যদি তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, হবে না। এই জন্য যার যেটা হক, হক ওয়ালার কাছে তুমি হক দিয়ে দাও। যদি তুমি হক দাও তবে আল্লাহ তোমার পরে খুশি হবে। এবার সেই সাহাবী তখন বলছেন হুজুর তাহলে কি করব? নবীজি বললেন মাসে 3টা রোজা করো। কয়টা বলছেন? কথা বলেন। মাসে 3টা রোজা করো। এবার সেই সাহাবী বলছেন হুজুর প্রত্যেক রাতে প্রত্যেক দিনে আমি রোজা রাখি, মাসে 3টা রোজা আমার জন্য কম হয়ে যায়। নবীজি বললেন না রে খ্যাপা না, 3টা রোজা তুমি করো। বলছে নবী গো ইয়ার থেকে আমি বেশি রোজা করতে পারবো। নবী বললেন তাহলে এক কাম করো, মাসে 15 দিন রোজা করো আর 15 দিন রোজা ছেড়ে দাও। মানে আজ হলো তোমার রবিবার, রবিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও, মঙ্গলবার রোজা করো, বুধবার ছেড়ে দাও, বৃহস্পতিবার রোজা করো, শুক্রবার ছেড়ে দাও, শনিবার রোজা করো, সোমবার ছেড়ে দাও। একদিন পর একদিন তুমি রোজা করো আর একদিন পর একদিন তুমি ছেড়ে দাও। একদিন পর একদিন রোজা করো আর একদিন পর একদিন ছেড়ে দাও। এবার কোরআন নবীজি বললেন 1 মাসে তুমি 1 ফিরা কোরআন শেষ করো। তুমি 1 মাসে 1 ফিরা কোরআন শেষ করো। বলছে হুজুর এর থেকে আমি বেশি পড়বো। কোচে এক কাম করো, 3 দিনে 1 ফিরা তুমি কোরআন শেষ করো, এর থেকে তোমাকে বেশি পারমিশন দেওয়া হবে না। এই নওজওয়ান কেমন ছিলেন সেই সাহাবী নওজওয়ান? আল্লাহর বান্দি, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি বুড়া মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, হজ করে, যাকাত দান, খেরাত সবই করে আল্লাহ রাব্বুল আমিনকে জান্নাত দান করবেন। তুমি আমাকে প্রশ্ন করেছো। এবার নবীজি উত্তর দিচ্ছেন দেখেন,
এই আমার বালুটোলা গ্রামের মায়েরা খালারা শুনেন, আল্লাহ নবী বললেন কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। নবীজি কি বললেন? কোনো বুড়া কোনো বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। হ্যাঁ, তাহলে বুড়া মানুষের খুব মন খারাপ নাকি? হ্যাঁ, সহিহ হাদিস, কোনো গল্প বানাওয়াটি কিসসা কাহিনী নয়, ডাইরেক্ট নবী বলছেন কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। ওই বুড়ি মেয়েলোকের মন খারাপ হয়ে গেল, হারে আমার জীবনের নামাজ বেকার হয়ে গেল, জীবনের রোজা বেকার হয়ে গেল, জীবনের তেলাওয়াত বেকার হয়ে গেল, জীবনের মনে হয় দান খেরাত সব বেকার হয়ে গেল। আল্লাহ মন ভারী করে এবার আফসোস করে কিন্তু বসে আছে, আল্লাহরে কি করব কি করব। এবার নবীজি আমার দেখলেন ওই মহিলার মন খারাপ হয়ে গেল। নবী আমি আমার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল, আফসোস করে বসে আছে। এবার নবীজি তাকে বলছেন, আল্লাহর বান্দিরে তুমি মন খারাপ করিও না, মন খারাপ করিও না। আমি এই জন্য বললাম কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভেতরে যাবে না রে। যদি তুমি 80 বছর হইয়া মরো, 60 বছর হইয়া মরো, 90 বছর হইয়া মরো, 100 বছর হইয়া যদি মরো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে ওই বুড়ার অবস্থাতে তোমাকে আল্লাহ জান্নাত দিবে না। যে কোনো বয়সে তুমি মরো না কেন, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তুমি 25 বছর 30 বছর কার নওজওয়ান করে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দিবে। তুমি যদি 80 বছর কার বুড়া হয়ে মরো, তবে আল্লাহ 30 বছর কার জওয়ান করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি যদি 100 বছর কার বুড়া হয়ে যদি মরো, তবে আল্লাহ তোমাকে 30 বছর কার জওয়ান করে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য নবী বললেন কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে কথাটা বুঝে নিলেন? এবার বলবেন হাজী মাওলানা তাহলে আল্লাহ বুড়া বুড়ি করে কেনে জান্নাতে দিবে না, নওজওয়ান করে কেনে জান্নাতে দিবে? তাহলে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। পেয়ারা খেয়েছেন? পেয়ারা, মাশাআল্লাহ, কে দিলে এটা? কাসিমের মা 2000 টাকা দিলেন, মাশাআল্লাহ। আমি জানছি, আমি কয়েকবার এখানে আরো এসেছি, এখানকার মানুষ খুব দানি গো, মায়েলোক মতলোক সবাই দানি। আল্লাহ সামাদ, জান থেকে বেশি দান করছে, না হলে এত বড় মসজিদ কি খাড়া হয়? সুবহানাল্লাহ। লেখা রাখেন না, আমি পরে দোয়া করছি। পেয়ারা মানে সুফরিয়াম, সুফরিয়াম বুঝেন তো ভাই? সুফরিয়াম কড়া না লরম? জোরে বলেন। সুফরিয়াম সবাই জানছেন, বিচ্ছি চাওয়া যাবে না নাকি? এবার একটা বুড়া মানুষ, ওকে আপনি তানবীরের মা তানবীরের স্ত্রী মিলে 1000 টাকা লেখা রাখেন। এবার যখন জান্নাতে যাবেন দাঁত উঠে গেছে সব বুড়াতিকালে, আর আল্লাহ যদি সুফরিয়াম খাইতে দিয়ে দেয়, ঝামেলা লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে না? এবার জান্নাতের ভিতরে চলে গেলেন, এরকমই কড়া জিনিস আল্লাহ আপনাকে খাইতে দিয়ে দিলে, সেপ দিয়ে দিলে খাইতে, ওকে মাকে দাঁত চলে গেল, আর পারবো না খেতে। আল্লাহ তো বলছেন জান্নাতে কোনো রকমেরই কষ্ট হবে না, জান্নাতে মানুষ কষ্ট পাবে না কো, জান্নাতে মানুষ বুড়াবে না, লাখে ফুটা আসবে না, গতর ঘামবে না খো, মানুষ জোয়ান হয়ে থাকবে, একবারে সুন্দর হয়ে থাকবে, সর্দি লাগবে না, খাসি হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না, কিচ্ছু হবে না। কবেন হাজী মাওলানা এখন চাটি বেশি খেয়ালি তো খালি ল্যাট্রিনের পিঠে ধরে থাকতে হবে, তো অত অত জান্নাতে আল্লাহ খাইতে দিবে তো কোনটায় যাবে? ও করে একটা ঢেকুর উঠবে না, সব শেষ, পেশাব পায়খানা করতে যেতে হবে না জান্নাতে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো মায়েলোককে কোনো মদলোককে জান্নাতে দান করবেন, যদিও বুড়িয়া মরে তোকে আল্লাহ নওজওয়ান করে জান্নাতে দেবেন। তাহলে জওয়ানের কত দাম আল্লাহর কাছে, কত দাম! সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিভাবে ইবাদত করতেন, বান্দেগি করতেন। আজকে আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারি না। কত ভাই আছেন যে জুম্মার দিন জুম্মা খানটাও পড়িতে পারে না। কত ভাই আছে যে ঈদ বকরিদের দিনও ঈদ বকরিদের নামাজটা পড়িতে পারি না। 5 ওয়াক্তের নামাজ দূরের কথা, এরকম আছে না নেই ভাই দুনিয়াতে? ওরে সুবহানাল্লাহ, আমার আপনার নবীর অবস্থাকে দেখেন। নবী আমার রাতের বেলাতে ইবাদত করতেন, বান্দেগি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কে? আমার আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার মায়েরাকে বলবো, ভাইরাকে বলবো, তাহাজ্জুদের নামাজ পড়েন রে বন্ধু। যদি পারেন প্রত্যেক দিন পড়েন, যদি না পারেন কমসে কম হপ্তাতে একদিন পড়েন, যদি নাও পারেন মাসে একদিন পড়েন, যদি নাও পারেন 2 মাসে একদিন পড়েন, যদি না পারেন বছরে একদিন, 6 মাসে একদিন পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আল্লাহ রাব্বুল আমিনের নিকটে যে নামাজটার বেশি দাম সেটা হলো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। আমরা সলাতুত তাসবিহ নামাজ নিয়ে টানাটানি করি বেশিরভাগ মানুষ। সলাতুত তাসবিহ নামাজের থেকে তাহাজ্জুদের নামাজের বেশি দাম আল্লাহর কাছে, আল্লাহর কাছে বেশি ভ্যালু। নবী আমার রাতের বেলাতে লম্বা লম্বা কেরাত করতেন। একটু লেখে রাখেন, একটু ওমন থেকে লেখে রাখেন, আমি দোয়া করে দিচ্ছি। রাতের বেলাতে নবী আমার লম্বা লম্বা কেরাত করে 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 এমন লম্বা লম্বা হয়ে দাঁড় হয়ে থাকতেন। নবীজির নামাজ পড়ার কারণে পা গোলা নবীর মোটা মোটা হয়ে ফেলে যেত। যারা জেনারেলে সাফার করছেন, ট্রেনে দেখবেন টিকিট পাননি, খালি পাটনার দিল্লি যায় দেখেন, আর যদি গাড়িতে ভিড় থাকে 4 ঘন্টা 5 ঘন্টা খালি খাড়িয়া থাকেন, যদি লেটরিঙ্গে জায়গা পাই তো ওখানে যেয়ে বসবে, আর পা চলে না রে ভাই। যারা সাফার করছে তারা জানছে, হয়েছে কি হয় না ভাই, একবারে পা ফেলে দিচ্ছে। নবী আমার রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা গোলা মোটা মোটা হয়ে ফেলে যেত। আল্লাহ নবীর কষ্ট দেখে নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবী গো, আল্লাহ আপনার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ পিছে কারো গুনাহ মাফ করে দিয়েছেন। আগে যেগুলা যদি গুনাহ হয়ে থাকে সেটাও মাফ, আর জীবনে যতদিন বেঁচে থাকবেন নবী গো সব গুনাহ মাফ। আগে কারো গুনাহ মাফ, পিছে কারো গুনাহ মাফ। তবে রাতের বেলাতে এত লম্বা লম্বা কিয়াম করে কেন নামাজ পড়েন, এত লম্বা লম্বা কেরাত করে কেন নামাজ পড়েন? আল্লাহ নবী গো রাতের বেলাতে নামাজ পড়ার কারণে আপনার পা দুখান মোটা মোটা হয়ে ফেলে যায়। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বলছেন, হুজুর আল্লাহ আপনার আগে কারো গুনাহ মাফ করেছেন, পিছে কারো গুনাহ মাফ করেছেন, এত কেন কষ্ট করছেন আপনি? নবী আমার কি জবাব দিয়েছেন জানেন? রে আমার সাহাবীরা, আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ যে আমার পিছে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, তবে শুনে রাখো আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার আগে কারো গুনাহ মাফ করেছেন, পর কারো গুনাহ মাফ করেছেন, তবে কি আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকরগুজার বান্দা হব না? হায়রে আমার নবী রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে পা মোটা মোটা করে ফুলিয়ে দিয়েছেন। আর আজকে যদি ইমাম সাহেব খালি তারাবির নামাজে 4 আয়াত বেশি পড়ে দেয়, নামাজ পড়া পর শুরু হয়ে গেল, মুলবিরা বসে বসে খাইছে, তো এরাকে কাম কাজ দিনের বেলাতে করতে হয় না, তারপরে লম্বা শুরু করছে তো শুরু করে চলিয়েছে। এই নওজওয়ান, আপনার কত দাম? কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুল কাহফ, যারা কোরআন পড়িতে জানছেন দেখবেন কোরআন মাজিদে 15 পারার লাস্টে একটা সূরা আছে সূরাতুল কাহফ। যদি সূরাতুল কাহফ প্রত্যেক জুমাতে আপনি পড়িতে পারেন, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ যদি তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মানে প্রত্যেক জুমাতে, প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহফ পড়বেন। 15 পারার শেষ দিকে আছে। ওই সূরাতুল কাহফে 7টা নওজওয়ান আর একটা কুকুরের ওয়াকিয়া বয়ান করা হয়েছে। ছেড়ে দেন, জ্বালায়েন না, মশা লাগে না, ওদিকে জ্বালান।
7টা নওজওয়ান, ভালো করে শুনবেন। আর একটা কুকুরের বয়ান করা হয়েছে কোরআন মাজিদের সূরাতুল কাহফে। এক বাদশা ছিল, বাদশার নাম দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশা নিজে খোদা দাবি করেছিল যে আমি হলাম আল্লাহ। যে বাদশাকে আল্লাহ মানত বাদশাহকে ছেড়ে দিত, আর যে বাদশাকে আল্লাহ না মনে করত ওকে বাদশা কি করত? কাতাল করে দিত। কথাটা বুঝতে পারলেন তো? দাকিয়ানুস এক বাদশাহ, ও নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। যে ওকে মানত খোদা আল্লাহ, ওকে ভালোবাসত, ছেড়ে দিত, ওকে রাজ্যে জায়গা দিত। আর যে ওকে খোদা না মনে করত বাদশাহ ওকে কাতাল করে দিত। এরকমই সমাজের মধ্যে কি একরকম লোক আছে ভাই? সমাজের মধ্যে একরকম মানুষ আছে, কেউ ভালো আছে, কেউ মন্দ আছে। কেউ যদি ইবাদত না করছে ফিরভি লোকটা কিন্তু ভালো, জায়েজ না জায়েজ বুঝতে পারছে। আর কেউ এমন আছে যে নামাজ রোজা সব করছে কিন্তু খালি গ্রামে খালি ফিতনা করে বেড়াবে খালি। এরকমও সমাজে কিছু লোক আছে। তো 7টা লোক, 7 নওজওয়ান, ওরা তখন মনে মনে কয়েছে, হারে বাদশাহ যে কয়েছে যে আমাকে আল্লাহ মনে কর, তো ও কেন করে আল্লাহ হইতে পারে রে? আমরা যেমন মানুষ, ও মানুষ। আল্লাহ ওকে নেই বাদশাহ করতেছে, ও ধনী মানুষ বাদশাহ হয়ে গেছে, ও আল্লাহ কেমন করে হবে? না, ওকে আল্লাহ মনে করবো না, ওকে মারবো না। আল্লাহ কাকে আল্লাহ মানবি? 7টা নওজওয়ান এক অপরকে বলছেন, আল্লাহ হলো ভাই আমার, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মরণ দিবেন, যে আল্লাহ আমাদেরকে রুজি দেয়, যে আল্লাহ আমাদেরকে বেমারি দেয়, যে আল্লাহ বেমারি থেকে ভালো করে, যে আল্লাহ মানুষের হাসি মুখে কান্না দিতে পারে, যে আল্লাহ কান্না মুখে মানুষের হাসি দিতে পারে, যে আল্লাহ গোটা পৃথিবীর মালিক, তাকে আমরা আল্লাহ মনে করব, তারই পূজা করব, তারই ইবাদত বান্দেগি করব। কিন্তু আমরা এই দাকিয়ানুস বাদশাকে আমরা খোদা মানব না। 7 নওজওয়ান একজোট হয়ে গেল। এবার আস্তে আস্তে করে খবর যেতে 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 বাদশার কানে চলে গেল। हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत যেটা হবে ছুপবে জি ভাই, ছুপবে না কোনোদিন, কোনোদিন হकीकत ছুপবে না। খো আস্তে আস্তে করে 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 বাদশার কানে কথা চলে গেল। বাদশা জানে, বলছে কি হয়েছে? বলছে আপনার রাজ্যের ভিতরে 7টা নওজওয়ান আছে, ও আপনাকে আল্লাহ মানে না, ও আপনাকে আল্লাহ মানে না। বাদশাহ বলছে তাই নাকি? না তো হ্যাঁ। ধর বেটারাকে লিয়ে কিনা ধরে আমার সামনে। 7 নওজওয়ানকে হাজির করে দেওয়া হলো। এবার বাদশাহ বলছেন, এরে নওজওয়ান, তুমি কি তোমরা কি আমাকে আল্লাহ মানো না, আমাকে ভগবান মানো না, আমার পূজা করবে না? 7 নওজওয়ান একজোট হয়ে বলছেন, না তোমাকে মানব না, তোমাকে আল্লাহ মানব না। তুমি হলে একটা মানুষ, মানুষ কোনোদিন আল্লাহ হতে পারে না। লম্বা ঘটনা ছোট করে বলছি। বলছে তুমি মানুষ, কেমন করে তুমি আল্লাহ হয়ে গেলে? তোমাকে আমি আল্লাহ মনে করি না। খুব বাদশাহ বলছে, শোনো, আমার রাজ্যের ফরমান, যে আমাকে খোদা না মানে ওকে আমি কাতাল করে দিচ্ছি। তোমরাকে আমি একদিন সময় দিনু, তোমরা বুঝা সুঝা করো গা, যাও। তারপরে তোমরা যদি আমাকে স্বীকার না করো আল্লাহ বলে, তোমরাকে আমি জবাই করে দেবো, কাতাল করে দেবো। এই 7টা নওজওয়ান বাদশার কাছ থেকে যেতন বলছে, ভাইরে এখানে আর থাকা হবে না, আমাদের এই দেশ থেকে আমরা পালিয়ে যাব। বলছে কোথায় পালাবি হে? বলছে ওইখানে পাহাড়ে একটা গার আছে, খাল আছে, খালে লুকিয়ে যাব, চল। কোরআনের কথা বলছি, বিশ্বাস না হয় সূরাতুল কাহফ খুলে দেখে নেবেন আপনি। 7টা নওজওয়ান একটা কুকুরকে সাথে করে এবার যেতে লাগলেন ওই খালটাতে, যে খালে চলে গেলেন, যাকে আসহাবে খাল বলা হয়েছে, আসহাবে কাহফ বলা হয়েছে। খালটাতে শুতে গেলেন। ওরে আল্লাহ, যেমনই খালে শুতে যাওয়া, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খালে নিন দিয়ে দিলেন। তারা কিন্তু খালে যেমনই শুতে গেল, নিন চলে গেল। কতদিন নিন পাড়লে শোনেন, কতদিন নিন পাড়লে? আল্লাহর কোরআন বলছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়। ওরে সুবহানাল্লাহ, 300 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন সেই খালে তাদেরকে নিন দিয়ে দিলেন। কত বছর বলেন ভাই?
300 বছর। আর একটা রওয়ায়াতে আছে 309 বছর। 300 বছর কিংবা 309 বছর কার জন্য আল্লাহ সে খালের ভিতরে তারাকে শুতিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুতে নিন চলে গেল ওরা। মেলায় ঘটনা মাঝে মাঝে আরো আছে, আমি ওদিকে বলবো না। এইবারে তারা ঘোড়া খোঁজা করতে লাগলো, দেখ 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, 7 নওজওয়ান কোন দিকে পালাইলো, খুঁজ। বাদশার ফরমান জারি হয়ে গেল। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে মারতে পারবে কে হুজি ভাই? যাকো রাখে সাইয়া, যাকো রাখে সাইয়া, মার সকি না কোই, পাল্লা বাঁকা কর সকে जो जग बैरी हो। যাকো রাখে সাইয়া, সাইয়া মানে হলো আল্লাহ। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য দুশ্মন হয়ে যায়, আর আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। পারবে জি ভাই? জোরে বলেন পারবে? ইউসুফ আলাইহিস সালাম কেউ আর ভাইয়েরা কুয়াতে ফেলেছিল কে মেরে দিব বলে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাবেন তো মরেছিল। জোরে বলেন মরেছিল কি? মরেনি। এবারে বাদশা চারিদিকে খবর দিয়ে দিলে, দেখো ধরো কোথায় গেল 7 নওজওয়ান। খুঁজে কিনতে পেল না। খুব যেমন আপনারা শুনেছেন ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমানেরা নবীর বাড়ি ঘেরাও করে নিয়েছিল। আজ মোহাম্মদ যেমন বাড়ি থেকে বার হবে তেমনই ওকে গারদানটাকে উড়িয়ে দেব। শুনেছেন ঘটনা? নবীজি রাতের বেলাতে বিছানায় শুইতে আছেন। নবীজি জানে না যে আমার বাড়ি কাফেররা, বেঈমান মুশরিকরা ঘেরাও করেছে, আমাকে মেরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, একটু আমার নবীকে খবর করে দাও, আমার নবীকে মারার জন্য রে মক্কার বেঈমানেরা তলোয়ার নিয়ে নিয়ে নবীর দরজাতে বাড়ি ঘেরাও করে আছে। নবীকে আমার বলে দাও যেন মক্কা ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে হিজরত করে যেন আমার নবী মদিনা চলে যায়। যাও জিবরিল তুমি বলে দাও গা। জিবরিল ফেরেশতা এসে নবীকে বললেন। নবীজি দেখছেন, ওরে আল্লাহ, এই দেড়িটা মানুষ, ওখানে মানুষ, ওখানে মানুষ, এখানে মানুষ, সব তলোয়ার নিয়ে নিয়ে চকিয়ে আছে। যেমনই নবী বাড়ি থেকে বার হবে ওর মাথাকে কেটে দেব। এখানে মেলায় রকম মেলায় রওয়ায়াত করেছে। কোন রওয়ায়াতে এসেছে নবী এক মুঠ বালি নিলেন আর সূরা ইয়াসিন পড়ে ফোঁ করে দিলেন। আর যেমনই ফোঁ করে দেওয়া সব বেঈমানের চোখে পড়ে গেল। কি হলো রে, কি হলো রে? আরে চোখ কেন এরকম করতে লাগলো রে? চোখ মলতি থাকলো। নবীজি পাঞ্জর দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। রাতে হাঁটতে 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 সূর্য যখন উঠে গেল, ওরে সুবহানাল্লাহ, দিন যখন হয়ে গেল, দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর সকাল হয়ে গেল, এখন মুশরিকরা জানতে পেরেছে আমি বাড়িতে নাই, এখন ওরা আমাকে খোঁজাখুঁজি করতে লাগবে। এই জন্য আবু বকর ওই চলো গারেশ্বর একটা পাহাড় আছে, ওই গারেশ্বর পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালের ভিতরে আমরা ঢুকে যাই। খালের ভিতরে আল্লাহ রসুল আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ঢুকে গেলেন। ঘটনার দিকে আমি যাব না। মক্কার বেঈমানেরা যারা নবীর বাড়ি ঘেরাও করেছিল, সূর্য উঠতে লেগেছে, কইছে হারে কি ব্যাপার, নবী বার হয় না কেন বাড়ি থেকে? চল তো যায় দেখি। বাড়িতে যদি যায় দেখছে তো নবীজি বিছানে নাই, শুইতে কে আছে? নবীজির জামাই হযরত আলী শুইতে আছে। চাদরখানা হটিয়ে দেখছে এটা আলী। বলছে এই কই মোহাম্মদ কই? বলছে আমি জানি না। ওকে টানতে 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 কাবা শরীফ পর্যন্ত নিয়ে চলে গেলেন। এবার মক্কার বেঈমানেরা এলান করলেন। কি এলান জানেন? এই শোনো মক্কার লোকেরা, আবু বকর কার নবী মুহাম্মদকে যে ধরে আনবে, হয় জিন্দা হোক কিংবা মরা হোক, ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবীকে মারার জন্য বলছে যে নবীকে ধরে আনবো ওকে 100টা উট ইনাম দেওয়া হবে। সব খুঁজতে লাগলো, এদিকে গেল ওদিকে গেল, খুঁজতে 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 কয়েকটা বেঈমান ওই যে গর্ততে খালে নবী ঢুকে আছেন, খাল পর্যন্ত কিন্তু চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাঞ্জরে বসে আছেন। এবার নবীজি
গর্তের মধ্যে আছেন, হযরত আবু বকর গর্তের মধ্যে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আস্তে আস্তে করে বলছেন, নবী গো, আমাদেরকে খুঁজতে খুঁজতে বাক্কার বেঈমানেরা দেখেন গর্ত পর্যন্ত চলে এসেছে। একটু যদি নিজের পায়ের দিকে তারা নজর করে দেখা গো নবীজি, আজকে আমরা ধরা পড়ে যাব, আমাদের জীবন বাঁচবে না, আজকে আমরা মনে হয় দুনিয়া থেকে চলে যাব। এবার নবীজি বলছেন, আবু বকর তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আজকে আমরা গাড়ির ভিতরে দুজন আছি রে, কিন্তু আমাদের সাথে তৃতীয় জন আছে, আমাদের আল্লাহ, আমাদের রব, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সাথে আছেন। এই জন্য কোনো মানুষ আমাদেরকে ধরতে পারবেন না। তারা পুরাতন গর্ত বলে খোঁজাখুঁজি না করে ঘুরে চলে গেলেন। তা আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে ভাই? ঠিক ওই আসহাবে কাহাফের 7 নওজওয়ান 300 বছর গর্ততে থাকলেন, আল্লাহ তারাকে নিন দিয়ে দিলেন। মোটামুটি 7টা 8টা বেলার সময় ঢুকছে, আর যেদিন 300 বছর পর যেদিন চেতন হলো সেদিন মোটামুটি 3টা 4টার সময় ঢুকেছে, 7টা 8টার সময় বেলাতে সকাল, আর যেদিন উঠছে 300 বছর পর সেদিন 3টে 4টে বেলার সময়। ওরা তখন এরকমভাবে চোখ মলছে আর কয়েছে, ইয়া তো জলদি আমাদের নিন ভেঙে গেল রে ভাই। কি বলছে? ইয়া তো তাড়াতাড়ি নিন ভেঙে গেল রে ভাই। কেউ বলছে 1 দিন সোজা থাকনো, দেখেন, কেউ বলছে 2 দিন সোজা থাকনো, কেউ বলছে না রে খেপা না 1 বেলা সোজা থাকনো, আর একজনা বলছে না রে ভাই না 1 ঘন্টা তো আমরা সোজা থাকনো। 2 গ্রুপ হয়ে গেল। মানে ওয়ার্কে খেয়াল যে 8টাতে ঢুকেছি আর এখন আসরের টাইমে জাগনো, তো মনে হয় 1-2 ঘন্টায় শুতনু। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা দেখেন, আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাইছেন, দেখো 300 বছর সেটা থাকলো ওখানে, ওকে পোকাতে খেলে না, রুয়ে খেলে না, কিছুতে খেলে না, যেমন সহি সালম মানুষ ঢুকে চলে ওরকম হয়ে আছে। আমি আল্লাহ ক্ষমতা রাখি কিয়ামতের দিন যারা মরছে ওরাকে জিন্দা করতে করব। 1 পয়েন্ট এখানে শিখতে পারলেন। এবার তার কাছে যখন পালিয়ে যায় তখন ওর কাছে চাঁদের কিছু টাকা ছিল। 7টা লোকের মধ্যে একটা লোক কইছে, এক কাম কর, পেট আছে তো খাইতে হবে, একটা সিক্কা গালা বাহির করে দিয়ে দেখছে যা তো দোকান পাশের থেকে কিছু নিয়ে গে, কিন্তু হ্যাঁ হুঁশিয়ারির সাথে বাজার করবি রে ভাই, আমরাকে কেউ না দেখতে পায় না ধরতে পারে না, তো যে ডরে এখানে পালিয়ে এসেছি, আর যদি আবার ধরা পড়ে যায় আর জবরদস্তি আমরাকে বলে যে তোরা নিজের দিনকে বাপদাদার দিনের ভিতরে ফের চলে, তোরা কালেমা ছেড়ে দে, দিন ছেড়ে দে, তাহলে আমাদের কষ্ট করা কিন্তু বেকার হয়ে গেল। এই জন্য হুঁশিয়ারির সাথে থাকবি। এবার আপনাকে বলি, নোটবন্দি কোন সালে হয়েছিল? 2016-তে নাকি? 2016-তে মনে হয় নোটবন্দি হয়েছে। এবারে যদি ওই পুরানা 1000 টাকা নিয়ে কোনো দোকানদারের কাছে চলে যায় তা আপনারা চিনতে পারবেন না? পারবেন না? আরে এগুলা তো 7 বছর 10 বছর 12 বছর আগের টাকা চলছিল, এই টাকার কোনো দাম নেই, কোনো ভ্যালু নাই। এটা তো ওই সরকারের জামানাতে চলছিল। চিনতে পারবেন না? পারবেন না? 300 বছর আগেকার টাকা, চাঁদের টাকা নিয়ে দোকানে গেছে। দোকানে যা তখন যে দোকানদারকে দিয়েছে ও চোখ বড় বড় করে দিয়েছে, কইছে আরে 300 বছর আগে তো ওই রাজার জামানের এটা টাকা, কোনটা টাকা পেলি তুই? ও কিন্তু ডরিয়ে গেছে, আল্লাহ মানে ধরা পড়ে গেল, যা আর বাঁচতে পারবো না। লোকটা বারবার করে বলছে, ভাই রে আমি কোনো বাহিরকার মানুষ নয়, বিদেশের মানুষ নয়, এই গ্রামের মানুষ, এলাকার মানুষ, তুমি আমার টাকাটা নিয়ে নাও আর আমাকে অমুক 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 তুমি আমাকে জিনিস দিয়ে দাও। ভাই তুমি টাকাটা নিয়ে দাও আর আমাকে অমুক অমুক সামান দিয়ে দাও, আমার দরকার আছে। ওই দোকানটা তখন আর একটা দোকানের কাছে চলে গেছে, ভাই দেখ 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 দেখ, আরে অমুক জামানের বাদশার দেখো টাকা এরা এনেছে, এরা মনে হয় টাকাটা পড়ে পেয়েছে মনে হয়। এই করতে 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 কথা কিন্তু গোটা বাজারে সব জেনে ফেললো। আস্তে আস্তে করে বাদশার কানে চলে গেল ওই জামানাতে যে বাদশা ছিল, কিন্তু ওইটা বাদশা খুব নেককার ছিল ভাই। 300 বছর পর যেটা বাদশা হয়েছে ওইটা বাদশা কিন্তু খুব নেককার ছিল। এবার তখন বাদশা তখন বলছে যে তোমাদের আরো 6 জন কই? বলছে অমুক গাঁরে ওরা ঢুকে আছে, লুকিয়ে আছে। বলছে চলো তো ওখানে। ওরে সুবহানাল্লাহ, তারা হাঁটতে 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 গার পর্যন্ত চলে গেলেন।
এবার তাদের সাথে কথাবার্তা বললেন। এবার তারাকে বললেন, তোমরা একদিন নয় রে, এক বেলা নয়, দুবেলা নয়, তিন বেলা নয়, এক ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমরা 300 বছর পর্যন্ত তোমরা গারে ঘুমিয়ে থাকলে। এবার ওই নওজওয়ানের আমল দেখে সব মানুষ কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গেল। এই নওজওয়ান, আমি বলছিলাম এই জুয়ানি বয়সের ইবাদত কত আল্লাহর কাছে পেয়ারা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জিকির কোরআন মাজিদে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ, সাহাবীটার নাম আব্দুল্লাহ। গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনে রোজা করে। রাতে তাহাজ্জুদের নামাজ গোটা রাত, আর দিনে রোজা। ওর আমল দেখে ওর বাপ আমরা তখন মনে মনে বলছে যে হার বেটা এখন নওজওয়ান জুয়ানি হালাতে আছে, তো গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, বিছানে শুতে না, আর দিনের বেলাতে রোজা করছে, বুড়ি হয়ে যাবে তখন তো এরকম করতে পারবে না, ওর জন্য বোঝ হয়ে যাবে। তখন ওর বিয়ে দিয়ে দিলে একটা বহু দেখে, সহিহ বুখারী শরীফের হাদিস, বিয়ে দিয়ে দিলে, যে বিয়ে দিতে গেলে একটু ইবাদত বান্দেগি কম হবে, বহুটার কাছে সময়। ভাই মুসলমান, বলার বেলায় কথা ছিল, কিন্তু সময়টা কেমন কেমন করছে। এই জন্য আমি শেষের দিকে 10 থেকে 15টা মিনিট আপনাদের কাছে আর নিব। ভাই আমার, আলহামদুলিল্লাহ, আমার আগে আপনারা দান করলেন যে যা পেরেছেন। শেষের বেলাতে আল্লাহর কোন এমন একটা বান্দা আছেন, 9টা খিড়কি আছে, স্টিল লাগবে মনে হয় নাকি মামু? মোটামুটি কত খরচ পড়বে একটা খিড়কিতে যেগুলা লাগাতে চাইছেন? 10,000 মোটামুটি, বড় বড় নি 10,000 আছেন। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি, মায়েরা খালারাকে বলবো, যদি হার মা খালারা 2 টাকার ছাগল দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাল্লাহ। 1 টাকার খিড়কি, 1 টাকার যদি ছাগল দিয়ে দেয় তো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আমি 10টা মা খালাকে বলছি, 1 টাকার ছাগল দিতে পারবেন না? যে ছোট হোক, বড় হোক, খাসি হোক, পাঁঠি হোক, গলার পান হোক, এখানটা যদি বালিগালা কেউ দিয়ে দিতে পারে তো ইনশাল্লাহ সবটি খিড়কি লেগে যাবে। কিন্তু হ্যাঁ, মেলা জায়গাতে জালসাতে বালি পাওয়া গেছে, এখানে তো মেলা এরকম গহনা পাওয়া গেছে। দেখি কোনো মা খালা দাদি নানি আছে, বয়স বুড়া হয়ে গেছে, মুরলি ছেলে পিলে ভাগ করে নিয়ে নেবে, না দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব। তো দেখি 9টা মানুষকে এমন আছেন ভাই, 1 টাকার খিড়কি গেছিলেন তো আপনি 10,000, 9 থেকে 10,000 টাকার টাকা লাগবে। দেখি বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আল্লাহর কোনো বান্দা আছেন এবং 30টা পাংখা এখনো মসজিদে কম আছে, 1 টাকার পাংখা। সুবহানাল্লাহ। নমাজ পড়বেন, নমাজেরা নমাজ পড়বে, আপনি ব্যবস্থা করে দিলেন, ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে নমাজ পড়বে, আল্লাহ আপনাকে নেকি দান করবেন। তো আমার কাছে কিছু দান এসেছে, আমি দোয়া করছি, আবদার রাখলাম, মায়ের লোকের তরফ থেকে হোক, মরদ লোকের তরফ থেকে হোক, 9টা লোকের কাছে 1 টাকার খিড়কির দাম মোটামুটি 9 থেকে 10,000। জীবনে কত টাকা আসছে, কত চলেছে, আপনার দেওয়া টাকাতে খিড়কি লাগবে। আল্লাহুস সামাদ, আপনি দেখবেন আল্লাহর ফেরেশতারা দেখতে পেয়েছেন, আল্লাহ দেখতে পেয়েছেন, দেখো অমুক বান্দা একটা খিড়কি জন্য টাকা দিয়েছে, আল্লাহ দেখো খিড়কি লেগে আছে। সুবহানাল্লাহ। তো আব্দুল বারিক পিতা রেহসান 400 টাকা, কাসিমের মাতা 2000 টাকা, মাশাআল্লাহ। তানবীরের মা না বিবি 1000 টাকা। আচ্ছা, তানবীরের মা এবং বিবি মিলে 1000 টাকা, মাশাআল্লাহ। রফিকের স্ত্রী 500 টাকা, হাকিমের বিবি 500 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন মহিলারা দান পড়ালছেন, মোটা মোটা দান, একজন 100 টাকা, মাশাআল্লাহ। একটা খিড়কি, মাশাআল্লাহ। কি আপনার নাম? এই দেখেন মাইনুদ্দিন সাহেব নাকি, মাশাআল্লাহ। নারে তাকবীর। হাজি ভাই, 1 ঘন্টা থেকে আমি বকছি আর আপনারা একটু নারা দিবেন না? ভোটের সময় হলে এখানে প্যান্ডেল উড়ে চলিত তো, কিন্তু নারে তাকবীর, মাশাআল্লাহ। মাইনুল হক সাহেব 1 খিড়কি দান করে দিলেন, মাশাআল্লাহ। একটা বাদে 1 খিড়কি নাকি, একটা লিয়ে, মাশাআল্লাহ। তাহলে 2000 হয়ে গেল, আর 8000 টাকা মামা লেখালেন, 10,000 টাকা দিয়ে দিলেন মাইনুল হক সাহেব, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے আল্লাহ তোমার বান্দা মাইনুদ্দিন সাহেব রব্বুল আলামিন এক খিড়কি নিজে কবুল করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ খেতে খোলেনে বরকত দাও। আয় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, ভালো আছেন? কি আপনার নাম? আনারুল সাহেব। মাশাআল্লাহ, এক খিড়কি। হ্যাঁ হইবে ইনশাআল্লাহ। 9টা লোকের কাছে চেয়েছি আমি, বেশি চাহাবো না। হ্যাঁ পাংখা দিবেন, এমন পাংখা দিবেন তো 10টা পাংখা দিবেন, আর ওই টাকাতে একটা খিড়কি হয়ে যাবে। পাংখা হার ভাইয়ের কাছে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার কাছে একটা আমি খিড়কি নেবো, আমার ভাই মাইনুদ্দিন সাহেবের জোড়া হয়ে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। দেখেন মোটা মোটা টাকা দিয়েছেন, এত শানদার বড় মসজিদ আপনার নির্মাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার জান্নাতে ইনশাআল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দেবে। আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জীবনে কত টাকা আসার যাইছে, মোটা টাকার এইটাই দান বেজে গেছে আপনার। একটা আলহামদুলিল্লাহ খিড়কি আপনি কইছিলেন আল্লাহর রাস্তায়। পাংখা জি পাইন আলহামদুলিল্লাহ, দেন আল্লাহর রাস্তায়। দেখেন আছে বলে চাচ্ছি, এক সময় এক টাইম আছে যে হয়তো আপনি দিতে পারবেন না। খো জি, আপনি এখন না পারবেন, কিছু লেট সেটি দিবেন, কিন্তু একটা আপনি খিড়কি করেছিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহর কাছে দোয়া করবো, রাত 12টা হয়ে গেছে, আর এ রাইতে আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে। আসমানে দুনিয়াতে আসে, আশা করে বলে বান্দারে চাহা আমার কাছে, কি চাহাবি আল্লাহ তোকে আমি দিব। এতটি মানুষের মধ্যে জরুর আল্লাহ কাহরে দোয়া কবুল করবেন। কহেন আলহামদুলিল্লাহ, কহেন কহেন আলহামদুলিল্লাহ। এখানে 500 আছে, আর 9,500 হলে হইবে ইনশাআল্লাহ তাআলা। একটু জোরে বলেন নারে তাকবীর। আনারুল সাহেব এক খিড়কি দান করলেন, দেখেন সবাই বলছেন বেটা আপনার আব্বা। এই দেখেন বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বেটাকে কুরবানি করতে গেলেন, তখন বেটার কাছে মাশওয়ারা চেয়েছেন, বেটা আল্লাহ আমাকে স্বপ্ন দেখালছে যে তোর গলাতে ছুরি দিয়ে জবাই করছে, রাজি আছিস? আর আজ দেখেন সুবহানাল্লাহ, বাপ বেটা হিম্মত করতে পারলে না, বাপ এসে বলছেন মৌলানা দু বাপ বাটে মিলে একটা খিড়কি দিয়ে দেবো, লিখেলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 2টা হয়ে গেল ভাই, 9টার ভিতরে 2টা পেয়ে এলো, আর মাত্র 7টা বেঁচে গেল। ইনশাআল্লাহ পুরা হবে। আর এটা বালুটল বাস্তি আছে, দানশীল মানুষ আছে এখানে, দিনদার মানুষ আছে ইনশাআল্লাহ। আমার মায়েরা খালারা আপনারা পাংখাগুলাতে হিস্সা নিয়ে এলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি মাস্টার আবুল কাসিম সাহেব এক খিড়কি কইছে নিলেন। একটা গেট, কয়টা গেট আছে? 5টা গেট আছে। আচ্ছা খিড়কি গেল আগে পুরা করলেন? হ্যাঁ ইনশাআল্লাহ, একবারে সব হবে না। হ্যাঁ খিড়কি গেলে ইনশাআল্লাহ খলে খলে হয়ে যাবে। তো হার মামু মাস্টার আবুল কাসিম সাহেব এক খিড়কি দিয়ে দিলেন, নারে তাকবীর। 9টাতে 3টা হয়ে গেল, বাঁচলো কত ভাই? 6টা, আর 6টা ইনশাআল্লাহ। আইবেরি সাহেব চলে এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই একলে পারবে, একটা বিহের দাম তো লাগবে ওকে। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ তো খুবই চেনে। হ্যাঁ জি জি জি। তো কটে জি না না খিড়কি গেলা করছে, দুজনা মিলে দিয়ে দেন। হ্যাঁ দেখেন হেলাল মানে চাঁদ। আপনার নাম কি ভুলে গেছি? মুখতার আলম। মুখতার আলম আর হেলাল ভাই মিলে এক খিড়কি দিয়ে দিলেন, নারে তাকবীর। 4টা হয়ে গেল মাশাআল্লাহ। দেখেন মাইনুদ্দিন সাহেব একটা, আনারুল ভাই এবং তার আব্বা মিলে একটা, 2টা, মামু মাস্টার কাসিম সাহেব একটা, 3টা, হেলাল আর ভাই মুখতার আলম একটা, 4টা হয়ে গেল মাশাআল্লাহ। আর 5টা বেজে গেছে। নওজওয়ান
আল্লাহ যৌবন কাল দিয়েছে, এই জওয়ানি কালের মজা নিয়েলেন। সুবহানাল্লাহ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین চার জন বান্দা তোমার রব্বুল আলামিন চারটা খিড়কি আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, খেতে খোলেনে বরকত দাও, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও, বেটা বেটে ছেলে মেয়ে বিবে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। এই আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আল্লাহ জি যারা কবরের ভিতরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ একজন তোমার বান্দি 2000 টাকা আমার হাতে জমা করেছেন, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে কবুল করো। আল্লাহ মনের আশাকে পুরো করে দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আহা সুফিয়ানা নামে দেখো বান্দি যে তোমার 500 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। 1 2 3 4 5 6 দিলে উকিল সাহেব মাশাআল্লাহ। মামু ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হার মামু সব দিনই দে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই যখন ছাতার সময়তে এসেছো তখনই মনে হয় গিট্টি কি ভালো কি যে দিয়েছিল মনে পড়ে না তো। হার মামু উকিল সাহেব আজ কি দেবেন? দুটা খিড়কি ছাড়তে হবে না। একটা না না দুটা লেও না, দুটা লেও পারবে। দুটা লেও না। 3000 আছে এখানে। 7000 টাকা দিয়ে দেবো। আর 7000 আপনার টাকা লাগলে তোমার কিনে নেবে। ওই 1000 টাকা ছাড় দেন, ওগুলো ওর টাকা চলে যাবে। ওকে কেন ছাড়ো না, তুমি দুটা দিবে। আচ্ছা চলেন। দাও না উকিলকে দুটা। উকিলকে ছাড়া হবে না। ওই আগরবাতি খানটা বন্ধ করেন তো, আর আওয়াজ বসছে। না না উকিল সাহেব আগরবাতি খানটা বন্ধ করেন। সরপঞ্চ সাহেব আর টাকা নাই, টাকা জমা দিন। তো হার মামু উকিল মামুর নাম কি? মকিম। আমার মামু মোহাম্মদ মকিম উকিল সাহেব দুটা না ওরকে তো ওখানে কথা শুনবে। না না আমি তো তো এক কাম করে না, দাবি করিনি ওই উকিল সাহেবের কাছে। তুমি যা পারবে তা উকিল সাহেবকে দুটা লিখো। আমি দিয়েছি পয়সা তাহলে তুমি যতদূর পারবে দিছো। আজ চলেন ফের দিবেন ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ হিম্মতে বান্দা মাদাদে খোদা ইনশাআল্লাহ, কর্মে কর্মে দিবে আর দিতে হবে ইনশাআল্লাহ। তো হার মামু এর মেলায় কাম আছে। মোহাম্মদ মকিম উকিল সাহেব একটা ভৈরব শেষ হয়েছে, একটা উকিল হয়েছে আলহামদুলিল্লাহ এলাকাতে। একটা মাসু গেল তোর বছর গেল আর কি আছে বাকি, সবাই মিলে বললা তোরা নমাজ রোজা ধরেছি। মাসু গেল তোর বছর গেল আর কি আছে বাকি, সবাই মিলে বললা তোরা নমাজ রোজা ধরেছি। যোগের হাওয়াই ভুলে গেলাম, যোগের হাওয়াই ভুলে গেলাম মোদের পরিণাম। মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান, মোরা না জানি মুসলমান মোদের নাই কেন ঈমান। নারে তাকবীর। মাঝে মাঝে এখানটা বয়স মানুষের যৌবনকাল থাকে। এই টাইমে মানুষ টাকার গরম দেখায়, এই টাইমে মানুষ লাঠির গরম দেখায়, এই টাইমে মানুষ জমির গরম দেখায়, এই টাইমে মানুষ ব্যাটার গরম দেখায়, এই টাইমে মানুষ বলে আয় কোন মার লাল আছিস
বেড়িয়ে দিব ধরে হবে, কি মনে করেছিস? এই সময়তে গরম করে। আর যারকে বয়স হয়ে গেছে এরা ওই সময়তে ডরায়, বুড়া মানুষ ডরায়, জোয়ানের আগা থেকে লাগবে যে ভাই। মানুষের যখন জোয়ানি কালটা কেটে যায় এত বোঝ হয় পোতা পোতির ঘে কাছে যে কহার কথা নাই। যখন মানুষ 60 বছর 70 80 বছর হয়ে যায়, চোখ কমজোর হয়ে গেছে, কোমর পড়ে গেছে, দাঁত গালা উঠতে লেগেছে, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, পোতারকে সামনে দিয়ে যাবে, লাঠিরকে সামনে দিয়ে যাবে। যদি বলে আব্দুল্লাহ রে আব্দুর রহমান কি কইছিস তুই, কইছে ভাই এক কথা না পানি গালা দে তো পোতারা কি বলবে জানেন? এই শালা বুড়া যতদিন বেঁচে আছে গেলে ঘনর 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 করবে, এই কখন যে দুনিয়া থেকে যাবে, এই বোঝ কখন যে হটবে তা আল্লাহ জানছে। ওই সময়তে মানুষ বুড়ারাকে হেকারত করে। কিন্তু জেনে রাখেন যৌবনকালের পর একদিন বুড়া আপনাকে হইতে হবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? যৌবনকালের কত দাম একটা হাদিস শুনেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর একজন বুড়ি মানুষ, বুড়ি মায়ের লোক আল্লাহ রসুল কাছে সওয়াল করছেন। কি সওয়াল করছেন? আল্লাহ রসুল, আমি নমাজ রোজা সবই করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? আমি কি জান্নাত যেতে পারবো? শুনেন হাদিস, নবীজি বসে আছেন, আর একটা বুড়ি মায়ের লোক বয়স হয়ে গেছে নবীকে বলছেন, হুজুর আমি নমাজও পড়ছি, রোজাও করছি, দান ধ্যানও করছি, তেলাওয়াতও করছি, যতদূর শক্তি আমি ইবাদত বান্দেগি করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবীজি কি বলছেন দেখেন,